আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম সাদিয়া কিচেন হাউজে। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটি মজাদার রেসিপি, আলু দিয়ে গরুর ভুঁড়ি ভাজি রান্না। চুলোতে একটি প্যান বসিয়ে নিয়েছি, আগে থেকে তেল গরম করে নিয়ে রেখেছি। এরপরে দিয়ে দিলাম 4টে কাঁচামরিচ, একটা রসুন, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবারে ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজটা লালচে ভাব করে নেব। ভালোভাবে নেড়েচেড়ে লালচে ভাব করে নিতে হবে। এবারে দিয়ে দিব একটা তেজপাতা 2 টুকরো করে নিয়েছি, 2টা কালো এলাচ, 4টা দারচিনি, 4টা সাদা এলাচ, 4টা লবঙ্গ এবং পরিমাণ মতো জিরে। এবারে দিয়ে দিব হাফ চামচ আদা রসুন বাটা। এবারে দিয়ে দিব পানি হাফ কাপ পরিমাণ, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নেব। এবারে দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো 1 চামচ, দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো 1 চামচ। ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, তেলটা উপরে উঠে এসেছে দেখুন। এভাবে মশলা কষানো হয়ে গেলে এবারে দিয়ে দেব আগে থেকে পরিষ্কার করে কেটে ধুয়ে রাখা ভুঁড়ি, এই সাইজ করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায়। ভালোভাবে কষিয়ে এবারে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু পরিমাণ মতো এই সাইজ করে কেটে নিয়েছি, এবারে দিয়ে দিলাম। ভুঁড়ির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। 10 মিনিট পরে ফিরে এলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। একটা বলক ওঠার পরে লবণ দিলে ভুঁড়িটা ভালোভাবে তাড়াতাড়ি সেদ্ধ হয়, সেজন্য এই পর্যায়ে আমি লবণটা দিলাম। আপনারা চাইলে দিতে পারেন। এবারে ঢেকে দিলাম আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে ফিরে এলাম, দেখা যাক কেমন হলো। ওয়াও, একদম ঝোলটা শুকিয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব ভেজে গুঁড়ো গুঁড়ো রাখা জিরে, দিয়ে আবার সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব। এখন আর ঢেকে দেব না, এভাবেই নাড়তে থাকবো। চুলার আঁচটা লো মিডিয়ামে রেখে একদম ভাজা ভাজা করে নেব। দেখুন কত সুন্দর ভাজা ভাজা হয়েছে, আর কালারটাও কত লোভনীয় এসেছে। দেখুন দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা চাইলে আরও সময় নিয়ে আরও কালো করে ভাজা ভাজা করে ভাজতে পারবেন। দেখুন, আপনারা চাইলে এটা রুটি, পরোটা এবং গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন। আপনারা চাইলে এভাবে বাসায় রান্না করে খেয়ে দেখতে পারেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন। ওকে, বাই বাই, আল্লাহ হাফেজ।